ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স এখন আপনাদের মাঝে একটা চমৎকার টেস্টনেট অফার শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? যেই অফারটাকে কিন্তু আপনার বিএনবি চেন, ইথেরিয়াম মেইননেট, পেথ নেটওয়ার্ক লিস্টে দাও ভালো ভালো কোম্পানি কিন্তু সাপোর্ট করতেছে, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে মিউনা টেস্টনেট ইভেন্ট, ঠিক আছে? প্রত্যেকে এই টেস্টনেট অফারটাতে জয়েন করবেন, যেহেতু বিএনবি চেন বড় একটা কোম্পানি, এরা কিন্তু সাপোর্ট করতেছে, কেউ মিস করবেন না। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো প্রকার কোনো রেফারেল সিস্টেম নেই। যার যার মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রেফারেল কোনো এখানে সুযোগ সুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে দেখেন সরাসরি বিএনবি চেন কিন্তু এদেরকে নিয়ে পোস্ট করছে, তারপরে আরও কিছু ভালো ভালো কোম্পানি কিন্তু এদেরকে নিয়ে পোস্ট করছে, ঠিক আছে? যদি একটু নিচের দিকে আসেন দেখতে পারবেন এখানে এই যে লিস্টে দাও কিন্তু এদেরকে নিয়ে পোস্ট করছে। যদি আমি এদের টুইটার পেজে যাই, আসলে এখানে দেখতে পারবেন এদের কী পরিমাণ ফলোয়ার, 235K ফলোয়ার। এদেরকেও কিন্তু ভালো ভালো কোম্পানি এখানে সাপোর্ট করতেছে, ঠিক আছে? সো আরও নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে পেথ নেটওয়ার্ক, এটা কিন্তু একটা বিগ কোম্পানি। এখানে যদি ক্লিক করেন দেখতে পারবেন এদেরকেও কিন্তু এরাও কিন্তু ফলো এদেরকে সাপোর্ট করতেছে। দেখেন এদের ফলোয়ার হচ্ছে 196K ফলোয়ার, ঠিক আছে? সো এক কথায় চমৎকার একটা টেস্টনেট অফার আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আর অবশ্যই যেহেতু কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যারা নতুন ভাইরা আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন। আর সকল প্রকার আপডেট তথ্য পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ আমি সবাইকে হেল্প করতে চাই ভাই, আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই অফারটাতে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক পাবেন, ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলের এরকম একটা পোস্টের উপর নিয়ে আসবে, ঠিক আছে? এখানে ফার্স্ট অফ অল আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই যেই ওয়ালেটটা দিয়ে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ওয়ালেট দিয়ে আপনি এই টেস্টনেট অফারটাতে জয়েন করবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এখানে জয়েন করার জন্য আপনারা যেই কাজটা করবেন, দেখেন এখানে একটা জয়েনিং লিঙ্ক পাবেন, ঠিক আছে? জাস্ট এই লিঙ্কটা ফার্স্ট অফ অল এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? লিঙ্কটা কী করবেন, আপনার মেসেজ ব্রাউজারে আসার পরে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? আমি সরাসরি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। আমি কিন্তু আমার যে ওয়ালেটটা গ্যালাক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেই ওয়ালেটটা কিন্তু আমি এই টেস্টনেট অফারটাতে পার্টিসিপেট করতেছি, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কটা পেস্ট করার পরে আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তবে অবশ্যই ফার্স্ট অফ অল এখানে যে কাজটা করবেন, এখানে সর্বপ্রথম আপনারা এটা ডেস্কটপ মোড করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এখানে দেখতে পাবেন একদম নিচে ডেস্কটপ সাইট, জাস্ট এটা টিক করে দিবেন, কারণ টিক না করে দিলে কিন্তু ফুল পেজটা আপনি ক্লিয়ারলিভাবে দেখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন উপরের দিকে বেশ কিছু অপশন শো করবে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনার যেই কাজটা করবেন, আপনার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে? সরাসরি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কী করবেন, মেটামাস্ক, সরাসরি মেটামাস্কের উপরে ক্লিক করে দিবেন। মেটামাস্কের উপর ক্লিক করে দিলে আপনার ওয়ালেটে কিন্তু একটা পারমিশন যাবে, অবশ্যই এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। আচ্ছা, সরাসরি আপনার ওয়ালেটের ভিতর যখন আসবেন তখন এখানে দেখতে পারবেন নেক্সট অপশন, সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্রুভ যাবে এবং এখানে দেখেন আপনার বিএনবি টেস্টনেট বিএনবি যে নেটওয়ার্কের আরপিসি বা ইউআরএলগুলো আছে সবগুলো কিন্তু এখানে আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এখন কি করবেন, দেখেন নিচে একটা অপশন পাবেন অ্যাপ্রুভ অপশন, সরাসরি অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সুইচ নেটওয়ার্ক অর্থাৎ বিএনবি স্মার্ট চেন টেস্টনেট, অর্থাৎ বিএনবি চেন থেকে বিএনবি স্মার্ট চেন টেস্টনেটে কিন্তু এটা নেটওয়ার্কটা আমাদের সুইচ করতে হবে। এর জন্য কী করতে হবে, এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকমই ইন্টারফেস থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন কি করবেন, আপনারা সরাসরি আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন সেই ওয়ালেটে চলে যাবেন, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে আপনার ওয়ালেটে চলে যাবেন। আচ্ছা, আমি আমার ওয়ালেটে চলে আসলাম এবং এখানে আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো আছে এইগুলো করার জন্য অবশ্যই আপনার ওয়ালেটে কিন্তু এখানে আপনার ব্যালেন্স লাগবে, ঠিক আছে? টেস্টনেট বিএনবি ব্যালেন্স লাগবে, ঠিক আছে? এই ব্যালেন্সটা আপনারা কোথায় পাবেন? সো এটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার এই ওয়ালেটের অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। সরাসরি আমি কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এবং কপি করার পরে সরাসরি আপনারা পুনরায় আমার এই পোস্টটাতে চলে আসবেন। আসার পর দেখেন এখানে একটা লিঙ্ক পাবেন, ফসেট লিঙ্ক, ঠিক আছে? সরাসরি আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবং এখান থেকে আপনাদের ওই টেস্টনেট বিএনবিটা ক্লেম করতে হবে, ঠিক আছে? জাস্ট কী করবেন, এখানে দেখেন যদি এখানে ক্লিক করেন আপনারা অনেক টেস্টনেট টোকেন দেখতে পারবেন, যেমন আছে বিটিসি টেস্টনেট টোকেন, বিউএসডি, আরও অনেক আছে, ঠিক আছে? এখান থেকে জাস্ট কী করবেন, আপনারা হচ্ছে বিএনবির উপর সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? অথবা বিএনবিটা কিন্তু সরাসরি এখানে সিলেক্ট করা থাকবে। এখন যেই অ্যাড্রেসটা কপি করে আনলেন সেই অ্যাড্রেসটা এখানে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে?
এখানে চাপটা ধরে অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর নিচে দেখেন একটা অপশন সেন্ড বিএনবি, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনার বিএনবিটা কিন্তু টেস্টনেট বিএনবিটা ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটের ভিতর চলে যাবে এবং তার আগে এরকম ক্যাপচা আসতে পারে, আপনার ক্যাপচাগুলো এখান থেকে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, ক্যাপচাগুলো ফিল আপ করে দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করলে ইনস্ট্যান্টলি কিন্তু আপনার ওয়ালেটের ভিতরে এই টেস্টনেট বিএনবিটা চলে যাবে। আমার কিন্তু এখন হবে না, কারণ 24 ঘন্টায় একবার নিতে পারবেন। আমি কিন্তু অলরেডি এই টেস্টনেট বিএনবিটা নিয়ে নিছি, আপনাদের কিন্তু আমি ওয়ালেটে দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা, এটা নেওয়ার পরে এখন এখানে আপনারা কি করবেন, সরাসরি আবার সেই পূর্বের পেজটাতে চলে আসবেন। পূর্বের পেজটাতে চলে আসার পরে এখন দেখেন এখানে একটা অপশন পাবেন আপনারা, রিকোয়েস্ট হে টেস্টনেট টোকেন। ঠিক আছে, সরাসরি আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন নিচে কিন্তু প্লিজ কনফার্ম একটা কনফার্ম যাচ্ছে এবং উপরে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এবং মিসেস ব্রাউজার হলে কিউই ব্রাউজার হলে সরাসরি 3 ডট লাইনে ক্লিক করলে আপনি মেটামাক্সে দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট কী করবেন, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি আমার ওয়ালেটে চলে যাচ্ছি, কারণ ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন চলে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু কনফার্মেশনটা শো করতেছে যে কনফার্ম, এবং উপরে কিন্তু দেখতে পারেন গ্যাস ফি, কারণ যদি আপনার এই টেস্টনেট ফিটা না থাকে তাহলে কিন্তু এগুলো আপনি এখান থেকে কনফার্ম করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট এখন কি করবেন, এখানে দেখেন কনফার্ম অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ক্লেমিং পেন্ডিং, অর্থাৎ আমার কিন্তু এটা কনফার্ম হচ্ছে। ঠিক আছে, সো এখন কি করব, এখান থেকে পুনরায় আমরা আমাদের পূর্বের পেজে চলে যাব। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার পূর্বের পেজে চলে আসলাম। এখন আমাদের মেন কাজগুলো কি দেখেন, এখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। যেমন এখানেই দেখেন ট্রেড, পুল, ফার্ম, মিন্ট, মাই পেজ, জাস্ট এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ট্রেডের কাজটা কমপ্লিট করব। ঠিক আছে, জাস্ট ট্রেডে ক্লিক করে দিবেন। ট্রেডে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকমই ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং আপনাদের কিন্তু এখানে একটা ব্যালেন্স দেখাবে। আমি যেভাবে ভিডিওতে দেখা দিলাম সেভাবে কাজ করলে এখানে একটা ব্যালেন্স দেখাবে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা টেস্টনেট হে টোকেন মেবি। ঠিক আছে, জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, এখানে আমরা কিছু পরিমাণ টোকেন বসাবো, বসানোর পরে আমরা এটা বাই করব। তারপরে আবার কী করব, কিছু পরিমাণ টোকেন বসে আমরা আবার সেল করব। ঠিক আছে, জাস্ট আমি এখানে টোকেন বসা দিচ্ছি। যেমন আমি ফার্স্ট অফ অল এখানে সাপোজ মনে করেন 5টা টোকেন আমি বসা দিলাম। 5টা টোকেন বসা দেওয়ার পরে নিচে দেখেন এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু নিচে এখানে শো করবে। ঠিক আছে, জাস্ট এই যে এখানে একটু লক্ষ্য হলে দেখতে পারবেন। এখন জাস্ট কী করবেন, আপনার এখানে অ্যাপ্রুভ যে অপশন আছে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। আমি অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার মেটামাস্কে কিন্তু আবারও কনফার্মেশন যাবে। এগুলো অবশ্যই একটু খেয়াল করবেন, কারণ কনফার্মেশনগুলো কমপ্লিট না করলে তাহলে কিন্তু কাজগুলো হবে না। দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, এখানে আপনারা কী করবেন, জাস্ট এই দেখেন ম্যাক্স একটা অপশন আছে, ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন। ম্যাক্স অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু সরাসরি বসে যাবে। জাস্ট এখানে নিচে দেখেন একটা অপশন আছে কি, বা এখানে আপনি আর একটু কম দিতে পারেন, যেমন আমি 10 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে নিচে দেখেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু এখানে পেন্ডিংয়ে যাবে, একটু পরে কিন্তু এটাও কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখন কি করে দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আবার আমরা পূর্বের পেজে চলে যাব। ঠিক আছে, জাস্ট আচ্ছা যাই হোক, এখানে আমাদের আর একটা কাজ মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে যেই টোকেনটা করলাম এটা কিন্তু এরকমই থাকবে। টোকেনটা অ্যাপ্রুভ করার পর আবার আমাদের বাই করতে হবে। ঠিক আছে, সেম আবার কি করবেন, আবার এখানে আপনি 5 বসা দিবেন। 5 বসানোর পরে জাস্ট আবার এখানে নিচে কী করেন, বাই অপশনে ক্লিক করে দিবেন। বাই অপশনে ক্লিক করে দিলে আবার কিন্তু আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে। দেখেন আমার কিন্তু মেটামাক্সে কনফার্মেশন চলে আসছে। জাস্ট এখান থেকে আমি কনফার্মেশনটা কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা জাস্ট এখন কী করবেন, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। আচ্ছা, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটাও কিন্তু আমাদের পেন্ডিংয়ে চলে গেছে। অবশ্যই একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, দেখেন এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন জাস্ট কী করবেন, আবার এখানে আমরা পুরো পেজে চলে যাব। পুরো পেজে আসার পরে এখন আমরা সেলসের কাজটা করব। ঠিক আছে, জাস্ট আমরা কী করবো, এখান থেকে এই সেল অপশনে ক্লিক করে দেবো। সেল অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। দেখেন পূর্বে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করছিল না, বাই করার কারণে এখানে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে। ঠিক আছে, জাস্ট এখন এখানে কি করবেন, এখানে আমি একটা অ্যামাউন্ট বসা দিচ্ছি। সাপোজ 0.0001 অ্যামাউন্ট বসা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে দেখেন এটা আমরা এখন কি করব, অ্যাপ্রুভ করে দেবো। ঠিক আছে, জাস্ট অ্যাপ্রুভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন।
অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন মেটামাক্সে কিন্তু আরেকটা কনফার্মেশন চলে গেছে। আমরা সরাসরি এখানে ক্লিক করব, ক্লিক করে মেটামাক্সে কনফার্মেশনটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আপনাদের সামনে এরকম আসবে, জাস্ট এখানে কি করবেন আপনারা ম্যাক্স করে দেবেন, ঠিক আছে। ম্যাক্স করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন একটু ওয়েট করলে দেখেন নেক্সট অপশন আসবে, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটাও পেন্ডিংয়ে চলে যাবে, একটু পরে কিন্তু এটাও কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখন আপনারা আবার কী করবেন, এখান থেকে আবার পূর্বের পেজে চলে যাবেন। পূর্বের পেজে আসার পরে আমাদের কিন্তু এখানকার কাজ আপাতত কমপ্লিট, ঠিক আছে। জাস্ট এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন আরও কিন্তু আপনারা অপশন পাবেন, এই কাজগুলো আমাদের এখন করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে আমাদের একটা পুল অপশন আছে, আমরা এখন পুল অপশনের কাজটা করব। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাদের প্রথমত এখানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে, ঠিক আছে। করার জন্য জাস্ট আপনারা এখানে কী করবেন, আমি একটা অ্যামাউন্ট এখানে বসা দিচ্ছি, ঠিক আছে। যেমন 0.0001 আমি এখানে বসা দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমার ব্যালেন্স কিন্তু কম, যার কারণে আমি এখানে ব্যালেন্স কম বসা দিলাম, ঠিক আছে। আচ্ছা, বসা দেওয়ার পরে এখন জাস্ট আপনারা কী করবেন, নিচে দেখেন একটা অপশন আছে প্রোভাইড, ঠিক আছে। আপনারা সরাসরি প্রোভাইড অপশনে ক্লিক করে দেবেন। প্রোভাইড অপশনে ক্লিক করে দিলে দেখেন আপনার কিন্তু উপরে মেটামাক্সে আবার কনফার্মেশন যাবে, এখানে কনফার্মেশনে ক্লিক করবেন। বা এগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কনফার্মেশনগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু কাজ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে কী করবেন, আপনারা এখন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে এটাও কিন্তু আবার কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কনফার্ম হওয়ার পরে এখন কি করবেন, আবার আপনারা পূর্বের পেজে চলে আসবেন, জাস্ট এখানে চলে আসবেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু উইথড্রটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট, জাস্ট এখন কি করবেন, উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। উইথড্র অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কি করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, এখান থেকে সরাসরি এই উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন, আপনারা সরাসরি এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন। ম্যাক্স অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা 100% দেখাবে। সো আপনি চাইলে একটু কমা দিতে পারেন, যেমন আমি একটু কমা দিলাম, ঠিক আছে, 70% দিলাম, আর একটু কমা দিলাম 50% বা 60% দেওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিলে আপনার মেটামাস্কে কিন্তু একটা কনফার্মেশন চলে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন, সরাসরি এই যে ম্যাক্স অপশনের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। ম্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট অপশন আসবে, সরাসরি এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এটা এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ট্রানজ্যাকশন কনফার্ম একদম নিচের এক কর্নারে দেখাবে, ঠিক আছে। আমাদের এটার কাজ কিন্তু এখানে কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে সরাসরি ফার্ম, এই যে দেখেন এখানে ফার্ম অপশন আছে, এই ফার্ম অপশনের কাজটা কমপ্লিট করব। জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট আপনার ইচ্ছা মতো যে কোনো একটার উপর ক্লিক করে দেবেন, যেমন আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট, ঠিক আছে, শর্টের কাজ। আমরা ফার্স্ট অফ অল এখানে কী করবো, লং এর কাজটা করবো। জাস্ট লং এর উপর ক্লিক করে দেবো। লং এর উপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের অ্যামাউন্ট বসাতে হবে, ঠিক আছে। জাস্ট আমি ম্যাক্স অপশনে ক্লিক করে দিলাম। ম্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন অ্যাপ্রুভ অপশন আছে, সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখেন এই যে নিচে কিন্তু আরেকটা ম্যাক্স অপশন আছে, আপনারা চাইলে এখানে এটা তো ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট আমি এটা তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন সরাসরি অ্যাপ্রুভাল হে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন একদম নিচে কিন্তু আমাদের ট্রানজাকশনটা কমপ্লিট হচ্ছে এবং আপনার মেটামাক্সে সরাসরি কিন্তু একটা কনফার্মেশন চলে যাবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে কী করবেন, এই যে ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আমাদের কিন্তু এটা কমপ্লিট হচ্ছে, দেখেন ওয়েটিং দ্য ব্লকচেন ট্রানজাকশন কমপ্লিটেড একদম নিচে কিন্তু লেখা উঠছিল, ঠিক আছে। জাস্ট এখন কী করবেন, লংয়ের ডান পাশে শর্টে ক্লিক করে দিবেন। শর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কী করবেন, জাস্ট আবার সেম ম্যাক্সে ক্লিক করে দিবেন। তারপরে এটা আমি পুরাটাই করে দিলাম 150%। তারপরে নিচে কিন্তু দেখেন আপনার টোটাল অ্যামাউন্ট সব কিছু এখানে বসে যাবে। একদম নিচে দেখেন আছে কি অ্যাপ্রুভ হে, আমি একটু দেখাই আপনাদের মার্ক করে, এই যে এখানে সরাসরি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মেটামাস্কে কিন্তু আবার কনফার্মেশন চলে যাবে। জাস্ট এখানে কী করবেন, সরাসরি আবার এখানে ম্যাক্সে দিবেন। ম্যাক্সে দেওয়ার পরে নিচে দেখেন আপনার নেক্সট, সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আবার অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন।
দেখেন নিচে কিন্তু আমার ট্রানজাকশন কনফার্ম, আমার কিন্তু এটারও ট্রানজাকশন কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার কাজ কিন্তু আমাদের কমপ্লিট। তারপরে আমাদের কি করতে বলছে, মিন্ট, সরাসরি মিন্ট অপশনে ক্লিক করে দেবেন। মিন্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটা এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কি করতে বলছে দেখেন, আপনারা এখান থেকে সরাসরি এই ম্যাক্স আছে, ম্যাক্স অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সরাসরি আমি এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে দিলাম। ম্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি করবেন, নিচে দেখেন ওপেন অপশন আছে, সরাসরি এই ওপেন অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে আছে কনফার্ম, সরাসরি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন এবং নিচে কিন্তু এই যে এটার কিন্তু ট্রানজাকশন, এই দেখেন একদম নিচে ডান পাশের কর্নারে এটা কিন্তু আমার কনফার্ম হয়েছে, ঠিক আছে। জাস্ট এটাও যেহেতু আমাদের কনফার্ম হলে এখন আমাদের কি করতে হবে, সরাসরি আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে কিন্তু আর একটা অপশন আছে মাই পেজ, ঠিক আছে। সরাসরি আপনারা কী করবেন, এই মাই পেজ অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাদের মেবি এখানে আরও কিছু কাজ দেখাবে, যেমন আপনার হচ্ছে বোরোইং ফার্মিং, ঠিক আছে। জাস্ট আমরা যদি এখান থেকে বোরোইংয়ে ক্লিক করি, বোরোইংয়ে ক্লিক করার পরে জাস্ট এরকম আসবে, এই পাশে আসবেন, আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি কত পার্সেন্টই করতে চান। যেমন আমি এখান থেকে সাপোজ আপনার 150% দেওয়া আছে, জাস্ট 150%-এ থাকবে এবং এই পাশে দেখেন একটা অপশন আছে ম্যানেজ, ঠিক আছে। সরাসরি আপনার এই ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন। ম্যানেজ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখানে আপনারা কি করবেন, আপনার সবগুলোতে দেখেন অ্যামাউন্ট কিন্তু বসানো আছে সবগুলোতে, ঠিক আছে। জাস্ট এখান থেকে সরাসরি নিচে ক্লোজ পজিশন, ঠিক আছে। জাস্ট এই ক্লোজ পজিশনে ক্লিক করে দিবেন। ক্লোজ পজিশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু মেটামাক্সের একটা কনফার্মেশন চলে যাবে। আচ্ছা, জাস্ট এখানে কি করবেন, ম্যাক্সে ক্লিক করবেন, করার পরে নিচে দেখেন একটা অপশন পাবেন, আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। আচ্ছা, এটার কাজ কিন্তু এখানে কমপ্লিট হবে এবং নিচে কিন্তু দেখেন ওয়েটিং দ্য ব্লকচেন ফর কনফার্মেশন, ঠিক আছে। একদম নিচে ডান পাশের কর্নারে দেখতে পাবেন, দেখেন ট্রানজাকশন কনফার্ম, আমাদের কিন্তু এটা ট্রানজাকশন কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার আমরা কি করব, এখানে দেখেন মাই পেজ উপরে এটাতে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কি করলাম, বোরোইং কিন্তু আমরা করছি, এখন আমরা করব হচ্ছে ফার্মিং। সরাসরি আপনারা এখান থেকে এই ফার্মিং অপশনে ক্লিক করে দেবেন। ফার্মিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা এখান থেকে দেখেন আমাদের ফার্মিং রেওয়ার্ড 0 USDT এবং এই যে এখানে আমরা এই কর্নারে এই অ্যারো বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে ফার্মিংটা এখন না করলেও চলবে, পরবর্তীতে আমি একটা আপডেটে জানিয়ে দেবো, কারণ এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করতেছে না, কেন করতেছে না আমি জানি না। আর পরবর্তীতে অবশ্যই কোনো আপডেট আসলে বা পেলে আমি অবশ্যই জানাবো। আপাতত এতটুকু পর্যন্তই আমাদের এই টেস্টনেট অফারটাতে কাজ করলে ইনশাল্লাহ আমরা এখান থেকে এলিজিবল হবো এবং পরবর্তীতে আরও যত আপডেট আসবে সব আপডেট আপনাদেরকে অ্যাকুরেটলিভাবে আমি দেবো। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপডেটগুলো নিয়মিত রাখবেন। সো এটা আর কথা বাড়াতে চাচ্ছি না, আশা করি আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। সো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।